হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদের একটি ব্লগ নিয়ে। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। আর আজকে বারটা কিন্তু হচ্ছে শনিবার, আজকে হলো ধনতেরাস। তো তোমরা ধনতেরাসের দিনটা কেমন করে কাটাচ্ছ অবশ্যই কিন্তু আমার কমেন্টস করে জানাতে ভুলো না। আমি কীভাবে কাটাচ্ছি তার জন্য তো তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে, তো ভাবলাম যে দুষ্টুমার প্রজেক্টটা শেয়ার করি। কিছুদিন আগে ওদের স্কুলে প্রজেক্ট দিয়েছিল অ্যানুয়ালের পরীক্ষার জন্য, এটা হলো জিকে প্রজেক্ট। তো সেটাই ওর বানানো হয়ে গেছে, সেটা এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে চলে এসেছে বাবার সাথে যাচ্ছি এখন বাড়ি, কারণ ধনতেরাস উপলক্ষে বাজারে যাবো, কেনাকাটা করার আছে কিছু। তার জন্য বাবা নিতে চলে এসেছে। আর রান্না করেছি আজকে যেহেতু শনিবার, তার জন্য কাটি কুচু আলু দিয়ে ঝোল ভাত। এই সুরজিতের জন্য সকাল দুপুরে রান্না করে থেকে চলে ওকে খাবার দাবার দিয়ে চলে এসেছি। আর এই দেখো ছোট্ট মা কী করছে, ও গাড়িতে বসলে বা যে কোনো জায়গায় ও এত ছটফট করে কি বলবো, প্রচুর দুষ্টুমি করে। ওকে কোনো জায়গায় কীভাবে ট্রাভেল করাই যায় না। ভাগ্যিস আমরা যখন দীঘা গেছিলাম তখন একটু ছোটো ছিল, নাহলে এই সময় যদি আমি ওকে দীঘা নিয়ে যেতাম ও ঠিক করে যেতেই পারতো না। বাড়িতে এসে দেখলাম যে আজকে তো গার্ডশি ধনতেরাসের সাথে সাথেও তো মা এখানে গার্ডশি পেতেছে, সেইটা এখন আমার জন্য অপেক্ষা করছিল যে আগুনটা ছোঁয়ানো হবে। তো চলো মা এখানে আগুনটা ধরাক, আর তার সাথে সাথে তেঁতুলটাও পোড়াবে। আর তেঁতুলটা নাকি ঠোঁটে লাগলে ঠোঁট ফাটে না। আর আমার তো জন্মগত রোগ, ঠোঁট আমার ফাটবেই যত ভালো ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করি না কেন। তো এখানে আগুনের তাপটা আমি নিয়ে দিলাম, আর আমার মেয়েগুলোর মাথাতেও কিন্তু আগুনের তাপ ছুঁয়ে দিলাম। তারপরে মা একটু মাথায় তেলও দিয়ে দিয়েছিল, আর পায়ে পরে আলতাও পরিয়ে দিয়েছিল। এই সমস্ত করে টোরে নিচ্ছিলাম। আর সোনামা কিন্তু আগুন দেখছে, ও কিন্তু এর আগেও আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম মহালয়ার সময় তারাবাজি দেখে কতটা এক্সাইটেড হয়ে গেছিলো। তারপরে মা দিল এখানে চা, মুড়ি, নিমকি, তার সাথে বিস্কুট, চানাচুর, এইগুলো খেলাম। খাওয়া দাওয়ার পর তারপরে মা করলো লুচি আলুর দম। আর আমার চা না ভালোই লাগে, এই নিয়ে আমার 4বার চা খাওয়া হয়ে গেল। তো এইটা খেয়ে টেয়ে নিয়েই আমরা কিন্তু বাজারের জন্য বেরিয়ে পড়েছিলাম, যেহেতু 1:30টার পর শুনেছিলাম নাকি ত্রয়োদশী লাগছে, তার জন্য আমরা 2টোর সময় বেরিয়েছিলাম। আর বেশিরভাগ মানুষের হাতে ঝাঁটা দেখছিলাম। সুরজিৎকে দায়িত্ব দিয়েছিলাম সন্ধ্যেবেলায় ও ঝাঁটা, লবণ এগুলো কিনে নিয়ে আসবে, আর আমার যেগুলো কেনা দরকার সেটা করবো। তো প্রথমেই আমরা এসেছিলাম আমাদের রথতলা গেটের কাছে একটা জুয়েলারি শপ আছে, ওখান থেকে আমরা বেশিরভাগ ছোটোখাটো জিনিস যেগুলো কেনার থাকে সেগুলো ওখানে করি। তো সেটাই এখানে করছিলাম। কাস্টমার ছিল বলে উনি ওই কাস্টমার দেখছিল, আর আমি এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো এইটা যেটা পুরো নগদ পয়সায় কিনবো, সেই জন্যই এই জিনিসটা এখানে এসেছি। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সেনকো গোল্ড থেকে কি কিনেছি, ফার্স্ট টাইম ভিজিট করেছি, ফার্স্ট টাইম একটা জিনিস কিনেছি, সেটা আমি শর্টসে আপলোড করবো। প্লিজ তোমরা লাভলি রিক্তা চ্যানেলে দেখে নিও, তো ইনস্টাগ্রামে। আর এইটা নিলাম নগদে। তারপরে ওখান থেকে চলে আসলাম, ফোটা আসছে সামনে, বারবার তো আর ছোটো বাচ্চা নিয়ে বাজারে যাওয়া যায় না, কারণ ইচ্ছা আছে ভূত চতুর্দশী থেকেই ভূত না দেখতে পাই কালী ঠাকুর দেখা শুরু করে দেবো। তো বাড়িতে চলে এসেছি, দেখো 5 স্টার মার্কেটিং করে নিয়ে চলে গেছিলাম কাঁসা পিতলের দোকানে, ওখান থেকেও কিছু কিনলাম। সামনে আসছে আমার বাড়িতে একটা বড় অনুষ্ঠান, তার জন্য আমার কিছু সামগ্রী প্রয়োজন। আর ধনতেরাসের থেকে ভালো মানে সময় তো আর হতে পারে না সেটা, তার জন্য কাঁসা পিতল রূপো সোনা যা কিনবে আজকে সেটাই শুভ। তো প্রথমে একটা ধুনুচি দেখালাম, তারপর একটা সিংহাসন দেখালাম, তারপরে যেটা দেখালাম সেটা হলো গিয়ে একটা সিঁদুরের গাছ কৌটো। তারপরে এখন দেখালাম কুশাকুশি, আর তার সাথে রয়েছে ঘটের নিচে নাকি একটা থালা পাতলে ঘটের কিছু মানে সিঁদুর মিদুর, সেটা কাপড়ে গিয়ে পড়ে না সেইটা। আর তার সাথেই দেখো একটা পাঁচালি দেখাচ্ছি, আর কর্পূরদানি। আর এখানে দেখো 9টা গ্লাস আছে, এখানে 9টা থালা রয়েছে, এক্সট্রা একটু বেশি করে কিনে রেখেছি যাতে বাইরে বেশি না যেতে হয়। আর এখানে একটা বড় থালা রয়েছে, সেই বড় থালাটা নিচে স্টিলের ঘটিটাকে ঢাকার জন্য। যেদিন অনুষ্ঠানটা হবে কেন এত বাসন কী কাজে লাগাবো সেটা অবশ্যই শেয়ার করব। তো দেখো এর কর্পূরদানি, জলশঙ্খ স্ট্যান্ড, সমস্ত কিছু পুজোর যা সামগ্রী, একটা পুজোতে যা যাবতীয় লাগে সব কিছু এগুলো আমার কাছে ছিল না। আর এখানে দেখো বেলপাতা, আম পাতা, আর হলো গিয়ে পান পাতা, 3টে পাতাই আমি কিন্তু কিনে নিয়েছি, সবই পেতলের আর স্টিলের উপরে। আর এইটার মধ্যে রয়েছে সব পাথরের জিনিস, একটা হলো পাথরের বাটি, সেটা নাকি সংকল্প নাকি করতে লাগতে পারে। আর এখানে রয়েছে চন্দন কাটা, চন্দন বাটা। তো এইগুলো গুছিয়ে নিয়ে আরেকটা প্যাকেট বাদ চলে গেছিলো, ওটা দেখালাম। এখানে রয়েছে একটা সিঁদুরের কৌটো, এই দেখতেই পাচ্ছ সব কটা। আমার ভাইকে ভিডিওটা করতে দিয়েছিলাম, ও একটু ভালো করে জুম করে দেখায়নি, কি আর করব। তো দেখো এই যে সোনার যে জিনিসটা কিনেছিলাম সেটাই ওটা রয়েছে। আর এখানে আমার মা আমাকে কাশি গিফট করেছে, তো সেই কাশিটাও রয়েছে। আর এইখানে যে জিনিসগুলো রয়েছে, একটা থালা, একটা কর্পূরদানি আর গ্লাস,
এগুলো আমার মার। তো এই ছিল আমার ধনতেরাসের আজকের মার্কেটিং, ফুল মার্কেটিং সবটাই তোমার সাথে শেয়ার করে দিলাম। শুধু সোনার যে নেকলেসটা আমি নিয়েছি সেটা আমি শর্টসে আপলোড করবো ইনস্টাগ্রামে এবং ফেসবুকেও, লাভলি রিক্তাতে, তোমরা প্লিজ দেখে নিও। আর মা আজকে বানিয়েছে এখানে একটা সাদা পোলাও আর তার সাথে আলুর দম। এইগুলো খাওয়া টাওয়া করে একটা লম্বা টানা ঘুম দিয়ে নিলাম। আর দীপাবলি তো আলোর উৎসব, দেখো আমার গোটা পাড়াটা আলোয় সেজে উঠেছে। আর আমরা গরিব শরীব মানুষ, অল্পের ওপর দিয়ে গরিবের ঘর, যেটুকুনি পেরেছে আমার বাবাও কিন্তু আমাদের বাড়িটাকে সাজিয়ে ফেলেছে। তো কেমন লাগছে আমাদের পাড়াটা দেখতে আর আমাদের বাড়িটা দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আমি দাঁড়িয়েছিলাম সুরজিৎ আসবে, সুরজিৎ আসলেই চা খাবো, চাটা খেয়ে টেয়ে নিয়ে তারপরে ও আমাদেরকে বাড়িতে পৌঁছে দেবে। তো তারপর ঘরে চলে আসলাম, সুরজিৎ চলে আসলো। আর মা এখানে দেখো মোগলাই দিয়েছে, বাবা মোগলাই আনলো। নিরামিষ খেতে খেতে হট করে আমিষ চলে আসলো, কী আর বলবো, কিছু করার নেই। এইগুলো খেয়ে টেয়ে সুরজিৎ আমাকে নিয়ে এখন যাচ্ছে বাড়ি। 2-3টে ব্যাগ হয়ে গেছে, তাই ভাবলাম সেই ব্যাগগুলো আগে নামিয়ে দিয়ে আবার আসবো, এসে মেয়েদের নিয়ে যাব। তো ব্যাগগুলো দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি, যেগুলো এগুলো ঠাকুরের। তো ভাবলাম কোনো এস্টোতে ছোঁয়ার আগেই আমি একে ভালোভাবে সেফলি বাড়িতে পৌঁছেছি। আর আমার বাড়ির সামনে কার্য স্কুলে দেখো বিরাট বড় একটা প্যান্ডেল হয়েছে, তোমরা কিন্তু আসতে ভুলো না, আজকে উদ্বোধন হয়ে গেছে। তারপরে বাড়িতে এসেই ওই মেয়েকে নিয়ে চললাম আমার শ্বশুর ঘরে। ওখানে গিয়ে দুষ্টুমাকে আগে পড়তে বসিয়ে দিয়েছি, আর মিষ্টুমাকে নিয়েই আমি কিন্তু এই কাজগুলো করছি। এসেই ঘর দর একটু পরিষ্কার করে নিয়ে, ধনতেরাসের নাকি ঠাকুরের সামনে প্রদীপ ধরাতে হয়, এটা শোনা কথা। আর বাড়িতে একটা এত জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, ধনতেরাসের ঠাকুরের কাছে প্রদীপ দেওয়া, মাতা লক্ষ্মীনারায়ণের কাছে একটা প্রদীপ ধরালাম। আর মিষ্টু দেখো প্রদীপটা ধরবে বলে আমার কোল থেকে পুরো ঝাঁপিয়েই পড়ছে। আর এই ঘরে দেখো দুষ্টু ড্রয়িং কমপ্লিট করে পড়াটা করে নিল। আর ঘরে কিন্তু আমি কর্পূরও ধরিয়ে দিয়েছি কর্পূরদানিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে